দেখুন, নন্দীগ্রামের মানুষকে বোকা বানিয়ে এক বাটপার লোডশেডিং করে এই শহীদ যারা নিজেদের আত্মবলিদান দিয়েছেন নন্দীগ্রামের মাটির জন্য, তাদের লাশের ওপর দাঁড়িয়ে এখন বিধায়ক হয়েছে, বিরোধী দলনেতা হয়েছে। নন্দীগ্রামের মানুষ 5 বছর ধরে খুব ভুগেছে, খুব কষ্টে আছে। তাদের মনের কথাটা আমি শুধু স্টেজে বলেছি। নন্দীগ্রামের মানুষ চাইছে যাতে নন্দীগ্রাম পাপ মুক্ত হয়, আর সেই পাপের নাম শুভেন্দু। তো বন্ধুরা, নন্দীগ্রাম থেকে যদি আমাদেরকে ভিডিও দেখেন তো ডেফিনেটলি আমাদের জানাবেন আপনাদের কি বক্তব্য এটা নিয়ে। তো নমস্কার বন্ধুরা, আরো একটা গল্পে আপনাদের সবাইকে স্বাগত। আজকে অ্যাকচুয়ালি অনেকগুলো জিনিস নিয়ে কথা বলবো। অ্যাকচুয়ালি প্রথম যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, এখন এই পরিস্থিতিতে ভোটের আগে আপনাকে বুঝতে হবে 3 টাইপের মানুষ আছে। একটা হচ্ছে যে এই দলটাকে একদম চাইছে না, মানে শাসক দলের কথা বলছি, একদম চাইছে না। আরেকটা দল হচ্ছে যে শাসক দলকে চাইছে মন প্রাণ থেকে, কারণ তার কারণগুলো অবভিয়াস, আপনারা জানেন। আর আরেকটা এদের মধ্যে দল আছে যেটা খুব ইন্টারেস্টিং, হয়তো আমাদের দর্শকের মধ্যেও এরকম অনেক এরকম এই থার্ড ক্যাটাগরির লোক আছে যারা বলছে সেন্ট্রাল আর স্টেটের ভাই সেটিং আছে, যতই করো সেন্ট্রালে যতদিন বিজেপি আছে ততদিন ওয়েস্ট বেঙ্গলে এই সরকারকে কেউ সরাতে পারবে না। এটাকে আপনিও ভাবেন? এটা যদি আপনি ভাবেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু যাই হোক বন্ধুরা, এটা মাথায় রাখতে হবে, ইলেকশন আসছে মানে ইটস আ ভাইটাল টাইম ফর দ্য হোল স্টেট। আর শুধু স্টেট বলবো না, এটা যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট টাইম ফর দ্য হোল নেশন। কারণ কি, বেঙ্গল থেকেই সব ঢুকে দিয়ে পুরো দেশে কিন্তু ছড়াচ্ছে, সেজন্য এই বেঙ্গলে চেঞ্জ আনাটা খুব ইম্পর্টেন্ট। বন্ধুরা, এটা আমাদের মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা ইলেকশন মানে লড়াই করার জন্য বলুন বা জেতার জন্য একটা করে কিন্তু ইস্যু লাগে। মানে আপনারা জানেন কোন ইস্যুটার উপরে প্রেসারাইজ করে এরা এসছিল। তো ইস্যুর যদি কথা বলি, এই কদিন সত্যি বলতে আমার মানে ওয়েস্ট বেঙ্গলে যে অবস্থা দেখছি, এসআইআর ছাড়া না লোকজন দেখছি আর কোনো ইস্যু নিয়ে কথাই বলছে না। এটা কি আপনারও ফিল হচ্ছে? এসআইআরটাই হচ্ছে একটা ওয়ান অফ দ্য মেন ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া বাকি যে ইস্যুগুলো কেউ তুলেই ধরছে না, কেউ কথাই বলছে না অ্যাকচুয়ালি। আপনিও কি তাদের মধ্যে পড়েন? কিন্তু এসআইআর ছাড়াও যে এতগুলো ইস্যু আছে, অ্যাজ অ্যান ইউটিউবার ডেফিনেটলি খুঁজে খুঁজে বার করবো, খুঁজে খুঁজে মনে করাবো মানুষকে আরো অনেক ইস্যু আছে। একটু দেখুন, টিএমসি চাইছে কি এসআইআর বন্ধ হয়ে যাক। স্বাভাবিকভাবে আমরা অভিষেক ব্যানার্জিকে প্রত্যেকটি স্টেজে হাঁটতে দেখছি, আর এইটা বলতে দেখছি যে জ্ঞানেশ কুমার, ভ্যানিশ কুমার আর দিদিকে দেখছি প্রত্যেক জায়গায় গিয়ে কিন্তু এসআইআর বিরোধিতা করছেন। কিন্তু বন্ধুরা, বিজেপি চাইছে এসআইআর হোক, ভালোভাবে হোক, কারণ এসআইআর হলেই একমাত্র রাস্তা খোলা আছে যেভাবে সরকারটা পাল্টানো যেতে পারে। এটা আপনারাও মনে করেন কিনা আমরা জানাবেন। এবারে এই ইস্যু ছাড়াও আপনারা কি আরজি করার ইস্যুটা ভুলে গেছেন? আরজি করার ইস্যু মানে যেটা হচ্ছে রেপ কেস হয়েছিল অ্যাকচুয়ালি, যেটাতে রেপ করে মারা হয়েছিল আমাদের অভয়াকে, যেটা হচ্ছে ওমেন সেফটি নিয়ে একটা কোয়েশ্চেন উঠে গেছিল। কিন্তু তামান্নার বোমে মারা গেল, মানে টিএমসি জিতলো, বোম মারলো। আফটার ইলেকশন ভায়োলেন্স, এই টার্মটা আমি ইউজ করছি, আফটার ইলেকশন ভায়োলেন্স। এটা আমরা 2021-এও দেখেছিলাম, 2026-এ কি হবে এটা সবই বাংলার মানুষের হাতে। তারপরে কয়লা, গরুর চাকরি, স্বাস্থ্য, শিক্ষা, উফ, মানে এটা তো বাচ্চা বাচ্চা জানে, এটা নিয়ে আলাদা করে আলোচনা আর কিছু করার নেই। এগুলো কেন হয়েছে, কিসের জন্য হচ্ছে, এই ইস্যুগুলো নিয়ে জোর করে এখন কথা বলা উচিত। কেউ কথা বলছে না কেন? খাটের তলা থেকে টাকা পাওয়া গেছে, সেটা উঠছে না কেন? বারবার উঠুক, বারবার মানুষজন এইগুলো নিয়ে কথা বলুক। তারপরে সোজাসুজি বন্ধুরা, ফেলড অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে দিচ্ছে না, এই জিনিসগুলো তো হওয়া দরকার। এটা তো অ্যাডমিনিস্ট্রেশন, একটা ফেলড অ্যাডমিনিস্ট্রেশন বলতে পারি। তো ইস্যু বলতে গেলে প্রচুর আছে। এবার আপনারা শুধু এসআইআর করে মাথা খারাপ করলে কিন্তু হবে না। এসআইআর তো হচ্ছে, সেন্ট্রাল করাচ্ছে বা যেই করাচ্ছে না কেন, নিজের নিজের জায়গায় হবে। 15 তারিখ আমরা বুঝতে পারবো। কিন্তু তার আগে এই ইস্যুগুলো নিয়ে প্রত্যেকটি বাঙালির প্রত্যেকটি সোশ্যাল মিডিয়াতে কথা বলা উচিত। কেন হয়েছে চেপে ধরুন। হেলিকপ্টারে ঘুরে বেড়াচ্ছেন কার টাকায়, কিসের টাকায়, কাদের টাকায়? ফোকটের নাকি? বাংলা মানুষ ছেড়ে দেবে? এই কোয়েশ্চেনগুলো কেউ জিজ্ঞেস করছে না কেন? এটা সব থেকে বড় কোয়েশ্চেন। অন্তত আমার তো যাক যে আপনারা কি ভাবছেন জানেন। এরপরে বন্ধুরা যেটা দেখাবো, যে টিএমসি মানে লোক টিএমসি কে দোষ দিত যে ভাই আমাদেরকে বেরিয়ে ভোট করতে দেয় না, টিএমসি এখন আবার বিজেপির ঘাড়ের উপর ঠেলে দিচ্ছে, ভাই তোমরা এরকম করছো। এবার কি করছো এটা দেখুন ভালো। মহিলারা যারা পাচ্ছেন লক্ষ্মী ভান্ডার, তাদের স্বামীদের অনুরোধ করছেন তিনি, মানে ফরমান দিচ্ছে, অনুরোধ তো নয়, যে সব মহিলাদের ভোটের দিন দরজা বন্ধ করে দেবেন, যারা লক্ষ্মী ভান্ডার পায় তারা যাতে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেন ভোট না দেয়, তৃণমূল কংগ্রেসকে যেন ভোট না দেয়। এই হচ্ছে ভারতীয় জনতা পার্টির মানসিকতা। আমরা চিরকাল পার্টির পক্ষ থেকে বলেছি, নারী বিরোধী। দেখলেন বন্ধুরা, এরকম অনেক ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে যেখানে মানুষ মানে রিপোর্টাররা গেছে, মানুষ বলছে যে ভাই আমাকে বেরোতে দেয় না, ঘর থেকে বেরোতে দেয় না, আমাদের ভোট হয়ে গেছে। মানে এরকম অনেক ভিডিও আমাদের শর্টস চ্যানেলে আমরা আগেও ছেড়েছি। তো আপনারা যদি বলেন দেখাবো, সেসব ফুটেজও আছে। কিন্তু সত্যি কথা যেটা একটা সাধারণ মানুষের মনে জায়গা হতে, সেটা হচ্ছে সেন্ট্রাল কি সত্যি জিততে চাইছে? এটা সব থেকে বড় কোয়েশ্চেন। এত কিছু হওয়ার পরে সেন্ট্রাল কি বাংলাটাকে সত্যি জিততে চাইছে? সত্যি কি বাংলার মানুষের উন্নতি করার কিছু ভাবছে, নাকি নাকি ইটস অল অ্যাবাউট দ্য গেম অফ পলিটিক্স? বা যদি সেন্ট্রাল জিততে চায় তো সাধারণ মানুষের মনের মধ্যে কিছু কোয়েশ্চেন থাকবে, যে যদি জিততে চান তাহলে বুথে বুথে ক্যামেরা, এটা কিন্তু মারাত্মক দরকার আগামী দিনের ইলেকশনে। বা বলুন সেন্ট্রাল ফোর্স যে আপনারা আগেবারে নিয়োগ করেছিলেন, আমরা তো কিছুই দেখতে পেলাম না। হাজারদুয়ারি ঘুরতে চলে গেছে, কোথায় কি আমরা দেখতে পাইনি, কিছুই অ্যাকশন কিচ্ছু হয়নি। লাস্টে যেটা বলবো বন্ধুরা, ক দফায় ভোট হবে, এটা কিন্তু একটা মারাত্মক গুরুত্বপূর্ণ ডিসিশন, একটা গেম চেঞ্জার বলতে পারেন। 7 দফায়, 8 দফায়, 2 দফায়, নাকি 1 দফায় ভোট হবে? এটা আপনারা কি বলেন? মানে কত দফায় ভোট হলে সেটা বেটার? আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন, 1 দফায় ভোট হওয়া উচিত। 1 দফায়, একদিনে যা হবে তাতেই হোক। 7, 8 দিন, 9 দিন এই দফায় ভোট হলে কিন্তু
এটা কিন্তু মারাত্মক খারাপ একটা দিক আছে। আপনারা কি বলেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কত দফায় ভোট আপনারা চাইছেন, মানে আপনারও তো কথার দাম আছে ভাই। আমারও যেমন দাম আছে, আমি একটা সাধারণ নাগরিক, আপনাদেরও সাধারণ নাগরিক, আপনাদেরও কথার দাম আছে। তো আপনারা কি চাইছেন, ক দফায় ভোট হবে, ডেফিনেটলি কমেন্ট বক্সে আমাদের জানাবেন। দেখুন এই ছোট ছোট আওয়াজ, ছোট ছোট কমেন্ট, এটাই কিন্তু বিল্ড আপ হয়, এটা কিন্তু সরকারের কান অব্দি পৌঁছাবে। আপনি ভাবেন কি হবে কমেন্ট করে বা কি হবে বলে, আমার বলাতে কি সে যায় না, আপনার বলাতে চেঞ্জ হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এরপরে কি দেখলাম বন্ধুরা, বিজেপির একটা কমিটি গঠন করা হয়েছে বন্ধুরা। কমিটিটা মানে রিলিজ করেছে, কমিটির মধ্যে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, এরকম অনেকগুলো পদ আমরা দেখলাম অ্যাকচুয়ালি। আপনারা হয়তো খবরটা পেয়ে গেছেন, কিন্তু যারা উচ্চ পদে পেয়েছে বলা হচ্ছে নাকি তারা টিকিট পাবে না। দেখুন এটা অন্দরের ব্যাপার, কিন্তু সত্যি কথা বলতে গেলে বিজেপির তরফ থেকে এখনো পর্যন্ত কিন্তু যদি র্যালি বলেন বা ইম্প্যাক্ট, সেই রকমের ইম্প্যাক্ট, কারণ এটা মানে বিজেপি দলটা শুধু তো আর এখন দল নেই, অনেক মানুষের একটা কি বলবো একটা আশা ভরসার একটা জায়গা যে এরাই পারবে। কারণ বাকি যে দলগুলো আছে তাদের তো এফোর্ট বলুন বা তাদের র্যালি তো ছেড়ে দিন, তো বিজেপির তরফ থেকে এরকম বিশাল বড় এফোর্ট কি এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন? এটা আমার কোয়েশ্চেন, এটা হয়তো অনেক মানুষের কোয়েশ্চেন। এইভাবে কি এখনো কিছু ইম্প্যাক্ট যেভাবে করা উচিত দেখা যাচ্ছে? এবার সত্যি কথা বলতে গেলে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যেটা খুব দরকার, সেটা হচ্ছে এই যে স্টেজে স্টেজে গিয়ে এখন মানুষের সামনে মানুষকে ডেলিভার করছে, মানুষকে বক্তৃতা দেওয়া হচ্ছে। অনেক নেতা যেমন দিলীপ ঘোষ ব্যাক করেছেন, দিলীপ ঘোষ এসেও নিজের মন্তব্য রাখছেন। কিন্তু আমার মনে হয় বন্ধুরা, শুধু আমি এসে যাব বা আমরা পাওয়ারে আসতে চাই বা আমরা এই করতে চাই, এইগুলো থেকে বেরিয়েছে আপনারা এলে কি চেঞ্জ করবেন, এটা স্পষ্ট করে বলুন, প্রত্যেকবার বলুন, বারবার বলুন কি চেঞ্জ করবেন, কি কি দেবেন মানুষকে। শুধু টাকার দিকে বলছি না, বাকি কি কি দেবেন, এটা প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মঞ্চে, ছোট নেতা, বড় নেতা, মাঝারি নেতা, যেই হোক, প্রত্যেকটা নেতার এটা বলা উচিত। এটা আমার মনে হয়। তার সাথে সাথে শুধু দেব নয়, আপনি তো 2 দিনের জন্য আসছেন না, আপনি 3 দিনের জন্য আসছেন না, ইটস আ টার্ম অফ 5 ইয়ার্স। তাহলে রোড ম্যাপটা কি, সেটা জেলায় কোনো সভা হোক বা যেখানে কোনো সভা হোক, রোড ম্যাপটা বলুন, এইটা দেবো, এতদিন ধরে এই হবে, ফিউচারে এইটা হবে, এটা ক্লিয়ার করুন মানুষের সামনে। হলে কিন্তু মানুষের একটা ভরসার জায়গা উঠবে, নাহলে কিন্তু যাভাবে চলছে আই ডাউট, নাহলে কিন্তু মানুষের কাছে খুব একটা আবছা ব্যাপার হয়ে যাচ্ছে। কারণ শাসক দল বলছে টাকা পাঠিয়ে দেবো বা এই করে দেবো, তোমাকে এই দিচ্ছি সেই দিচ্ছি, এই প্রকল্প, এখন তো পাড়ায় পাড়ায় গিয়ে গলায় ঝুলিয়ে মাইকে গান চলছে, এরপরে কিন্তু খুব একটা লাভ হবে না। তাই জন্য এই 3টে পয়েন্ট আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট, যেটা করা উচিত বন্ধুরা। তারপর বন্ধু আজকে লাস্ট টপিক, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান আর্মি। মারাত্মক প্রাউড, আমরা জানি এমনি, আমরা ইন্ডিয়ান আর্মিকে নিয়ে মারাত্মক, ইন্ডিয়ার মডার্ন ওয়ারফেয়ার ফোর্স নেমেছে। এবার এটাকে কি বলা হয়েছে, এটার নাম দিয়েছে স্পেশাল ফোর্সেস ভৈরব। ভৈরবটা কি বন্ধু আপনাদের বুঝতে হবে। এখনো পর্যন্ত 1 লাখ ড্রোন অপারেটর। এখন জানেন এখনকার দিনের যে মারপিটটা, এখনকার দিনের ওই আগের মতো আমরা যে বর্ডার সিনেমা দেখেছিলাম সেরকম তো মারপিট হয় না। এখন ড্রোন, নতুন যে টেকনোলজিস, নতুন মিসাইল, এগুলো সব ইনক্লুডেড। তাই জন্য এই ড্রোনের ব্যাপারটা নিয়ে আমাদের সরকার খুব ভালোভাবে ভেবেছে। আপাতত 1 লাখ ড্রোন অপারেটরকে নিযুক্ত করা হয়েছে, এটাকে নাম দেওয়া হয়েছে স্পেশাল ফোর্সেস ভৈরব। এর মধ্যে এটা কি করবে, এটা ড্রোন হ্যান্ডেলিংটা করবে, মানে ড্রোন হ্যান্ডেলিং করার জন্য স্পেশাল লোকজন দরকার। রিয়েল অপারেশনের মধ্যে ড্রোনটাকে ইউজ করা হবে বন্ধুরা। তারপরে বেস টার্গেটিং, মানে কোনটা বেসে টার্গেট করা, এই জিনিসগুলো করা হবে। এটার জন্যই স্পেশাল ফোর্সেস ভৈরব। আপনারা জানবেন হয়তো ভবিষ্যতে এটা নিয়ে আরো আলোচনা হবে। আমরা আপাতত যা এটুকু দেখতে পাচ্ছি, এটা কিন্তু মারাত্মক একটা বড় পদক্ষেপ যেটা সেন্ট্রাল নিয়েছে। তো 15 তারিখ জয়পুরে একটা আর্মি ডে প্যারেড হচ্ছে। এবার ওই আর্মি ডে প্যারেডে বন্ধুরা এই ভৈরবেরই যতগুলো ব্যাটালিয়ন আছে তারা কিন্তু থাকবে। তো আমরা টিভিতে দেখতে পাবো এই ড্রোনের যে আলাদা করে একটা ব্যাটালিয়ন বেরোবে। তো এই বছরের স্টার্টিং এ এটা ইন্ডিয়ান আর্মির তরফ থেকে একটা মারাত্মক খবর, যেটা আমার তো মনে হয় ভবিষ্যতে এই ড্রোন অপারেটর বা বলুন এই যে স্পেশাল ফোর্সেস ভৈরব, এটা একটা মারাত্মক ইম্প্যাক্ট ফেলবে। বাকি দেশরা যেখানে অনেক পিছিয়ে আছে বলবো, সেখানে ইন্ডিয়া কিছুটা হলেও এগিয়ে গেল। যাই হোক, আজকের ভিডিও আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই বলবেন, কমেন্ট করবেন। এটা আমাদের নতুন চ্যানেল, আরো একটা গল্প লং কন্টেন্ট আসছে রেগুলারলি। পরের ভিডিও আবার দেখা হবে বন্ধুরা। অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক এটাতে বলার ছিল কিন্তু বলতে পারলাম না। নেক্সট ভিডিওতে ডেফিনেটলি আলোচনা করবো। টাটা, খুব ভালো থাকবেন।